ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় বিপ্লবের সভাপতি সুলতান আহমেদ রাহিম, উপস্থিত আছেন রাষ্ট্রপতি ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় বিপ্লবী সাধারণ সম্পাদক ডাক্তার জহুরুল ইসলাম, রাষ্ট্রপতি ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং বিপ্লবী সংগঠন সম্পাদক মাহমুদুল হাসান মিঠু সহ সবাইকে আমাকে বলবো যে ভাইকে সঞ্চালনা করলো না, আমরা এখানে কোনো কর্মসূচি পালন করতেছি না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রাণের দাবি ছিল যে সবার অংশগ্রহণের, সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে, সকল অংশীজনের মতামতের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একশো নির্বাচন হবে, সেটি ছাত্রদল সংগ্রাম করেছে এবং বিশ্ববিদ্যালয়ের অভিভাবক শিক্ষকরা ওনারা মনে করেছেন যে সবার অংশগ্রহণের ভিত্তিতে রাকসু হওয়া প্রয়োজন, সেই কারণে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ছাত্রদলের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা বলতে চাই, ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ সময় আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, আমরা যারা খুনি হাসিনার বিরুদ্ধে একসাথে লড়েছি, তারা কেউ আমাদের শত্রু নয়, তারা সবাই মিলে আমরা বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। কেউ কোনো উস্কানিমূলক কথা বলে পরিস্থিতি তৈরি করে আপনারা বিভেদের দেয়ালকে বড় করবেন না। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক সহাবস্থান, গণতান্ত্রিক বক্তব্যের প্রতি আমাদের সম্মান রয়েছে, কিন্তু কোনো ধরনের উস্কানি এবং আধিপত্যের রাজনীতিকে আর প্রশ্রয় দেওয়া হবে না। আমরা গণতন্ত্রের স্বার্থে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাণের দাবির স্বার্থে আমরা রাজপথে থাকবো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি উৎসব মুখর পরিবেশে সকল শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে আগামী 16 অক্টোবর, এই আশাবাদ ব্যক্ত করে